আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সূরাতুল ফালাক পাঠ করে পানিতে ফু দিলে কি হয়, কি লাভ হয়? হ্যাঁ, খুবই সহজ একটি আমল আপনাদেরকে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এই আমলটি কিন্তু সকলেরই কাজে আসবে, 100% কাজে আসবেই। সেজন্য আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এই জন্য আপনাদেরকে কি করতে হবে? সূরাতুল ফালাক সহিহ শুদ্ধভাবে শিখে নিতে হবে। প্রথমে আপনাদেরকে সূরাতুল ফালাক সহিহ শুদ্ধভাবে শিখতে হবে, তারপরে আপনাদেরকে এই আমলটি করতে হবে। এবং আমলটি করার সময় অবশ্যই 1 গ্লাস পানি নিয়ে রাখবেন আপনার সাথে, যেই পানিতে আপনি দম করবেন, ফু দিবেন, এবং ওই পানি আপনি পান করবেন বা যে কেউ পান করতে পারে। সম্মানিত দর্শক, তো এই আমলটি আপনারা যখন করবেন অবশ্যই পানি নেবেন। পানি নিয়ে আপনারা প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেই দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, দুরূদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো এই দুরূদ শরীফ আপনাদেরকে পাঠ করতে হবে 3 বার। তারপরে আপনারা যারা এই দুরূদ শরীফ পারেন না, তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার পাঠ করে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনাদেরকে কি করতে হবে? সূরাতুল ফালাক 3 বার পাঠ করে পানিতে ফু দিতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তো এরকমভাবে সূরাতুল ফালাক 3 বার পাঠ করে পানিতে ফু দিবেন, দম করবেন। তারপরে ওই পানি পান করার আগে আপনাকে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। এবং ওই পানি পান করলে কি হবে এখন আমরা জানব। ওই পানি যদি কেউ পান করে তাহলে কি লাভ হবে? ওই ব্যক্তির পেট ব্যথা ভালো হয়ে যাবে। এই পানি পান করলে পেট ব্যথা ভালো হবে, পেটের কোনো ধরনের সমস্যা থাকলে ওই সমস্যার সমাধান হবে। এবং যদি কোনো ধরনের বাতাস লেগে থাকে, বদনজর লেগে থাকে, ওই বদনজর বা বাতাস থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ করে দিবেন, ভালো করে দিবেন। তো এই জন্য আপনারা বিশেষভাবে আপনারা নিজেরা ওই আমলটি করবেন এবং আপনাদের সন্তানদের জন্য আপনারা এই আমলটি করতে পারেন। হ্যাঁ, সকলের জন্য করে দিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।